নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে ম্যাম কিডনি পেশেন্টদের কি সবার ডায়েট একই হয়? আমি ক্লিয়ার করে দিই। অনেকেরই এই জিনিসটা ধারণা থাকে যে কিডনি পেশেন্ট মানে সবার একই ধরনের খাদ্য তালিকা হবে, তাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকবে, তো সেগুলো সেমই হবে সব পেশেন্টদের খেতে, কিন্তু সেটা একদমই না। সেটা ডিপেন্ড করে পেশেন্টের কেসের উপরে, পেশেন্ট কোন স্টেজে বিলং করছে, ভাইটালস কেমন কন্ডিশনে আছে। বিভিন্ন ধরনের যে আমরা ব্লাড রিপোর্টস গুলো দেখি কিডনি পেশেন্টদের ক্ষেত্রে, তো সেই রিপোর্টস গুলো দেখার পরে গিয়ে পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু তারপরে ডিসাইডেড হয় যে পেশেন্টের কি কি ধরনের ডায়েট ইনক্লুড হবে, কি ধরনের ডায়েটের মধ্যে রেস্ট্রিকশন থাকবে, কি ধরনের ফুড তারা ইনক্লুড করতে পারবেন, কি ধরনের তারা মেনটেনেন্স করতে পারবেন তাদের ডেইলি লাইফের মধ্যে। তো কিডনি পেশেন্ট মানে এই নয় যে সবকিছু রেস্ট্রিকশন থাকবে বা সেম থাকবে, সেটা নাও হতে পারে সবার জন্য। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে যাদের এই ধরনের কোয়েশ্চেন গুলো থাকে। তো কিডনি পেশেন্ট মানে এই না যে সবার সেম টাইপের ডায়েট হবে, সবার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ডায়েট হয়, আর সেটা রেস্ট্রিকশনটাও কিন্তু ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপরে, তার ভাইটালস গুলোর উপরে, তার কেসের উপরে, বা কোন স্টেজের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ডায়েটটা। আর প্রত্যেকের ডায়েটের মধ্যে কিন্তু আমাদের মেনটেনেন্স গুলো কিন্তু অবশ্যই দেখতে হয় যে প্রত্যেকটা কন্ডিশনে ওনার রিকভারি কিরকম হচ্ছে, কি ধরনের ফুড ইনক্লুড করার পরে গিয়ে ওনার বডির মধ্যে সেই নিউট্রিশন গুলো ইমপ্রুভ করছে, ভাইটালস গুলো ইমপ্রুভ করছে, সেগুলো দেখার উপরে কিন্তু ডিপেন্ড করে যে কি ধরনের ডায়েটটা ওনার কন্টিনিউ হবে বা মডিফিকেশন হবে। সেটা বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তার ভাইটালস গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ঠিক করা হয়। আর সব পেশেন্টের ডায়েট কিন্তু সেম হয় না।